আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনাতে নেই, আমরা সবাই শিক্ষক, গবেষণা করি, প্রকাশনা করি, পড়াই। এখন আমাদের দায়িত্ব তাদের মেয়াদ ঠিক করে দেয়া না। আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কোন কোন খাতে সংস্কার করা দরকার সেগুলোকে চিহ্নিত করা সবার অংশীদারিত্বের মধ্য দিয়ে। এবং অনেক আলোচনা এসছে, বিশেষ করে যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, শিক্ষক সেই বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এসছে। কেউ কেউ বলেছেন ভিসির বাড়ি হল নির্মাণ করা উচিত। আমার নিজস্ব একটা ভাবনা অনেক দিন ধরে আছে, আমি লোভ সামলাতে পারছি না শেয়ার করার। আমাদের যারা ভিসি হন ওই বাড়িটার প্রতি সবচেয়ে বেশি লোভ থাকে এবং এই লোভগুলাকে বন্ধ করতে হবে। আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে ওটা ছাত্রীদের হল নির্মাণ করলে এটা কিন্তু একটা হেরিটেজ ব্রিটিশ শাসনের, এবং এটা কিন্তু উপনিবেশ শাসনের হেরিটেজ, এবং এটাকে আসলে উপনিবেশ শাসনের একটা স্মৃতিচিহ্ন, এবং এই উপনিবেশ শাসনের স্মৃতিচিহ্ন হিসেবে এটা ঢাকা ইউনিভার্সিটি মিউজিয়াম হতে পারে। ঠিক একইভাবে আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলি। আমাদের যিনি প্রধান আছেন উনি সবসময় এটা বলেন, আমরা স্বৈরাচারকেও জাদুঘরে পাঠাতে চাই। আমরা চাই আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুঘর হওয়া উচিত, এবং স্বৈরাচারীরা কি করেন, কিভাবে হত্যা করেন, কী কী অস্ত্র ব্যবহার করেছেন, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচারী হওয়ার সাহস না করে। এবং ঠিক একইভাবে আয়নাঘর কিন্তু নির্যাতনের জাদুঘর, এটাকে এই স্মৃতিচিহ্ন মুছে ফেলা যাবে না। এটাকে রক্ষা করতে হবে এবং বুঝাতে হবে যে এই সময়ের যারা ছিল কতটা নৃশংস হতে পারে, এবং এটাকে তারা সব সময় কিন্তু মিথ্যা বলে এসেছেন। তারা কিন্তু প্রমাণসহ হাজির করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, তারপর অস্বীকার করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা, সেটাকে বলা হয়েছে আগুন নেভানো হচ্ছে পানি দিয়ে। এরকম মিথ্যার উপর একটা শাসন ব্যবস্থা আসলে চলতে পারে না। যার জন্য এই নিদর্শনগুলা, এবং আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, যেমন এরশাদ বিরোধী আন্দোলনও এরকম অনেক নিদর্শন ছিল, তখন এইগুলার আমি নিজেও এটার অংশগ্রহণকারী ছিলাম, কিন্তু এগুলো কিন্তু ডকুমেন্টেশন প্রপার হয়নি বলেই স্বৈরাচার এরকম। এবং 15 বছরে এই যে আমাদের একটা জেনারেশন তৈরি হচ্ছে, তারা কিন্তু স্বৈরাচারী সরকারের বাইরে অন্য কিছু দেখেনি, যার ফলে তারা যেই মেট্রো রেল এবং পদ্মা সেতু, অমুক তমুক এক্সপ্রেসওয়ে, এটা যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্যে, আপনার মেট্রো রেল কিংবা পদ্মা সেতু কিংবা আপনার অন্যান্য যে আপনার এই অবকাঠামোগুলো আছে, এর সুবিধাভোগী হচ্ছে সমাজে যারা উচ্চ শ্রেণীর কিংবা মিনিমাম মধ্যবিত্ত। সাধারণ মানুষ কিন্তু ওই জ্যামের মধ্যে রিক্সা কিংবা হেঁটেই চলে, যার জন্য এগুলা দেখেই আমরা বড় হয়েছি। এগুলার ব্যতিক্রম চিত্রগুলার নিয়ে আমাদের আসলে জাদুঘর অবশ্যই থাকা উচিত, যেন আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ না করি এবং ইতিহাস থেকে শিক্ষা না নেই। কিন্তু এই আমাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিই না, এই জন্য আমি মনে করি জাদুঘর দরকার খুব অবিলম্বে।